কেমন আছেন সবাই? আপনাদের সকলকে চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকাল থেকে বেশ ভালোই ঠান্ডা ছিল, কিন্তু দুপুরের দিকে এখন রোদের পরিমাণ খুব বেড়ে যাচ্ছে। সেই জন্য আজকে দুপুরবেলায় খুব গরম লাগছিল বলে বেশি মোটা সোয়েটার পরিনি, হালকা একটা সোয়েটার পরেই বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি জাপানের ফেমাস খাবার খেতে। আমাদের বাড়ির কাছেই একটা রেস্টুরেন্ট আছে, গাড়ি করে ওই 5 মিনিটের মতো লাগে, আর ওখানের অনেক ভালো রিভিউ দেখলাম, তাই ভাবলাম আজকে ওখানেই যাই। প্রথমবার আমি যখন জাপানে এসেছিলাম সেই সময় জাপান আমার ভালো লাগতো, কিন্তু মাঝে মাঝে তাও বাড়ির জন্য মন খারাপ করতো। সেকেন্ডবার যখন আবার ইন্ডিয়া গেলাম, তারপরে আবার ফিরে এসেছি জাপানে, এখন জাপানটাকে আমার আরও বেশি করে ভালো লাগতে শুরু করেছে। আর এখানের রাস্তাঘাট এতটাই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন যে এখানে যদি কেউ বিকেলবেলায় বা সকালবেলায় এমনি মর্নিং ওয়াক করে, মন এমনি ভালো হয়ে যাবে। এই সবে মার্চ মাস পড়লো, তার মধ্যেই এখানে প্রচুর গরম পড়ে গেছে। সকাল 10টার পর থেকে একদম বিকেল 4টে পর্যন্ত প্রচুর রোদের তাপ থাকে। কেউ যদি রোদে চশমা ছাড়া বা ছাতা ছাড়া এমনি বেরোয়, অবস্থা একদম তার টাইট হয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি আমাদের ফ্রেন্ডকে রিসিভ করতে, ওরা আমাদের জন্য ওয়েট করছে। ওরা আজ আমাদের সাথেই যাবে। আর আমার ফ্রেন্ডের বাড়ির যে রাস্তাটা, ওটা আমার এখন এতটাই চেনা হয়ে গেছে, বাড়ি থেকে বেরিয়ে ডাইরেক্ট আমি যদি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি, ফ্রেন্ডের বাড়ি আমি পৌঁছে যাব নিজে নিজেই। আমরা রেস্টুরেন্টের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, আর আমরা যে গাড়িটা করে এসেছিলাম সেই গাড়িটাকে রেস্টুরেন্টের যে পার্কিং জোন সেখানে পার্ক করে দিলাম। আমরা গাড়ি থেকে সকলে নেমে হেঁটে হেঁটে এসে রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছি। আজকে যে রেস্টুরেন্টটায় এসেছি সেই রেস্টুরেন্টটার নাম হলো হামা সুশি। আজকে আমার ইচ্ছা আছে যে খাবারটা খেতে এসেছি সেটা ভালোভাবে খাওয়ার, কেননা এই খাবারটা আমি কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করতে এসেছি। চলুন তাহলে এবার সকলে মিলে রেস্টুরেন্টের ভেতরে যাই আর দেখি জাপানের রেস্টুরেন্ট মেনলি কেমন হয় আর এখানে কি কি রকম খাবার পাওয়া যায়। আমরা যে সকলে মিলে আজকে যে রেস্টুরেন্টে এসেছি, এখানে সিস্টেমটা একটু আলাদা। এখানে সবার প্রথমে এসে টোকেন কালেক্ট করতে হয়। আমাদের ব্যাপারটা জানা ছিল না, কিন্তু আমাদের সাথে যে ফ্রেন্ডরা এসেছে ওরা এই রেস্টুরেন্টে অনেকবারই এসেছে, সেই জন্য ওরাই আমাদেরকে দেখিয়ে দিল যে কীরকম করে টোকেন কালেক্ট করতে হয়। আমাদের রিসিপ্ট নাম্বার ছিল 209। আর এদিকে যে দেখতে পাচ্ছ বড় স্ক্রিনটা, এখানেই যার যত রিসিপ্ট নাম্বার সেই অনুযায়ী স্ক্রিনে আসবে বড় করে, সেই অনুযায়ী টেবিলে বসতে হবে গিয়ে। আমরা সবাই মিলে ওয়েট করছিলাম। এই দিকে যে দেখালাম তোমাদের সিটগুলো, এখানেই সবাইকে বসে ওরকম একটা টোকেন কালেক্ট করে ওয়েট করতে হবে। যার যখন নাম্বার আসবে সেই অনুযায়ী তাকে টেবিলে গিয়ে বসতে হবে। আমাদের যে নাম্বার ছিল সেই নাম্বারটা স্ক্রিনে দেখিয়ে দিয়েছে। দেখানোর পর যে রিসিপ্টটা বেরিয়েছিল সেই রিসিপ্টটা নিয়ে একটা মেশিনে ঠেকাতে হলো। ওই মেশিনের রিসিপ্টটা ঠেকানোর পরই একটা স্লিপ বেরিয়ে এলো। এরপর স্লিপটা নিয়ে আমরা আমাদের টেবিলে পৌঁছে গেলাম। ওই কাগজটাতেই লেখা আছে আমাদের টেবিল নাম্বার কত, আর এদিকে দেখতে পাচ্ছ নাম্বার করা আছে। এই অনুযায়ী গিয়ে যে যার সিটে বসতে হবে। এখানে যে কোনো খাবার অর্ডার করতে হলে নিজেকেই করতে হবে। এই প্রত্যেকটা টেবিলেই একটা করে ট্যাব রাখা আছে, যেখানে কি কি খাবার আছে সেই খাবারের মেনু দেয়া আছে। সেই অনুযায়ী যে যেটা খেতে চায় সেই খাবারটা অর্ডার করতে হবে। এখানে অনেক ধরনের মেনু দেয়া আছে। প্রত্যেকটা মেনুর ভেতরে সিলেক্ট করলে আবার আলাদা আলাদা অনেক আইটেম আছে। আমরা সিলেক্ট করলাম নিগিরি। প্রথমেই এখানে আমি দেখলাম একটা জিনিস, যে এখানে ভাতের ওপর 3টে কাঁচা কাঁচা টুনা মাছের স্লাইস দেবে, যেটার দাম নিচ্ছে ওই 176 ইয়েনের মতো। যেরকম টুনার আইটেম আছে সেরকমই স্যালমন, শ্রিম্প এইসবেরও আইটেম এখানে ছিল। অর্ডার করলাম শ্রিম্প টেম্পুরা,
যেহেতু 4 জন খাবো তাই 4টে। নেক্সট অর্ডারে ক্লিক করলে অর্ডার হয়ে যাবে। নেক্সট অর্ডার করলাম স্কুইড টেম্পুরা। তারপর অর্ডার করলাম আমার জন্য লিন টুনা। জানি না কিরকম খেতে হবে, কিন্তু ফার্স্ট টাইম যে এক্সপিরিয়েন্স করব সেটারই জন্য একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে আমার মধ্যে। স্যালমনও অর্ডার দিলাম আর বয়েলড শ্রিম্পও তার সাথে অর্ডার দিলাম। ডেজার্ট আইটেমের মধ্যে অনেক রকম ডেজার্ট ছিল, আমি আমার পছন্দ মতো একটা ডেজার্ট অর্ডার দিলাম, আর যে যেটা খাবে সেটা সে অর্ডার দিয়েছে। এই টেম্পোরাটা কি তাহলে বলি, মাছের ওপরে কর্নফ্লাওয়ার দিয়ে আরও কিছু মশলা দিয়ে ভালো করে কোটিং করে তেলে ফ্রাই করা। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা এখানে খাবার আসার পদ্ধতি, খাবার সার্ভ করার পদ্ধতি, যেটা আমি জীবনে কোনোদিন দেখিনি, একদমই নতুন। আশা করছি আপনাদেরও সকলের চমক লাগবে। আমাদের চলে এসেছে প্রথমেই ডেজার্ট। এই ডেজার্টটা এদিকে যে বসে আছে বাচ্চাটা, ওর জন্য নিয়েছে। বাচ্চাটার নাম হলো আয়ান। তারপরে আমরা সবার জন্য যে যে সুশি অর্ডার করেছি সেই সুশিগুলো চলে এসেছে। আমার তো খুবই এক্সাইটমেন্ট লাগছে যে কেমন হবে এই সুশিটা খেতে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, যখনই খাবারটা আসছে তখনই ট্যাবের সাথে সাথে দেখিয়ে দিচ্ছে যে খাবার আসছে, আর যেদিকে খাবার আসছে ওই দিকে একটা সাউন্ড বেজে উঠছে, তখনই বোঝা যাচ্ছে যে আমাদের খাবারটা আসছে। এদিকে দেখো একটা ট্যাপের মতো করা আছে, আর এখানে গ্লাস রাখা আছে, সসের বোতল রাখা আছে। এই ট্যাপ থেকে গরম জল পড়ে, আর জল খেতে ইচ্ছা হবে এই ট্যাপ থেকে গড়িয়ে নিয়ে সে খেতে পারে। প্রত্যেকটা টেবিলেই এই সেম জিনিস রাখা আছে, একটা বক্সের মতো রাখা আছে যেখানের ভেতর আছে অনেক চপস্টিক। যে বক্সটা তোমাদের দেখাচ্ছি যার ভেতর কিছু জিনিস রাখা আছে, এটা হলো ওই আদা কুচির মতো, যেটা মাছের ওপর দিয়ে খেলে মাছটার স্বাদটা ভালো লাগবে। এদিকে আছে শামিম, আয়ান, আর পাশেরটা হচ্ছে মিলি বৌদি। সুশিটা মেনলি কীরকম করে খেতে হয় আমি ঠিক জানি না ব্যাপারটা, কেননা আমার হাজবেন্ডও অনেকবার খেয়েছে, এটা আমার প্রথম টাইম, তাই ও আমাকে খাইয়ে দিল। জীবনে প্রথমবার সুশি খেলাম। সব সুশিগুলো একবার কাছ থেকে দেখাচ্ছি। স্যালমন সুশি, টুনা সুশি, বয়েলড শ্রিম্প সুশি, টেম্পোরা সুশি, পক সুশিও নিয়েছিলাম। আর আমি সেকেন্ডবার কি করেছি, খেতে গিয়ে ভুলে কাঁচা মাছটাকেই ডাইরেক্ট মুখের মধ্যে পুরে নিয়েছি। ওটার টেস্টটা এমন অদ্ভুত লাগছিল কি বলবো, একদম ভালো লাগেনি। কিন্তু ভাতের সাথে যদি দিয়ে খাওয়া হয় ওই সস মিশিয়ে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি বোঝাই যাবে না কাঁচা মাছের টেস্টটা, ভালোই লাগবে খেতে। আমি খেলাম বয়েলড শ্রিম্প সুশি, টেম্পোরা সুশি, পর্ক সুশি আর টুনা সুশি। ওইগুলো খেয়েই মোটামুটি আমার পেট ভরে গেছিল, আর আমি বেশি কিছু খেতে পারিনি। জাপানের আজকে ফেমাস যে খাবার সুশি, সেটা আমি প্রথম টাইম ট্রাই করলাম। আমার যদি এক্সপিরিয়েন্স জানতে চান তাহলে বলবো আমার ভালো লেগেছে, মোটামুটি খুব একটা খারাপ নয়। আমার ইচ্ছা আছে আবারও একদিন গিয়ে ওখানে সুশি ট্রাই করার। আমরা বাড়ি ফিরে এসেছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা অন করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি, আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।